আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে শীতের সবজি রান্না করতে হয় পাঁচমিশালি। তার জন্য আমি আলু, পটল, ফুলকপি নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কেটে নেব। আর আমি আজকে নদীর টাটকা চিংড়ি শিলপাটায় বেটে এগুলো রান্না করব। তার জন্য প্রথমে এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। নদীর টাটকা চিংড়ি। এখন চিংড়িগুলোকে ভালোভাবে শিল পাটায় বেটে নেব। আজকে আমি বাটা চিংড়ি দিয়ে শীতকালের সবজি রান্না করব পাঁচমিশালি। শিল পাটায় নিয়েছি। এখন এটাকে ভালো করে বেটে নেব। দেখেন আমার শিল পাটায় চিংড়ি বাটা হয়ে গিয়েছে। এখন রান্না শুরু করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর ভেতর এখন আমি চিংড়ি বাটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এর ভেতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা একটু ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এর ভেতর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেব। এর ভেতর আমি 2 থেকে 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলা কষানো শেষ। এখন এর ভেতর আমি সবজিগুলো দিয়ে দেব। আজকে আমি শীতের সবজি রান্না করছি তোমাদের দেখানোর জন্য। তোমরাও সবাই বাসায় এভাবে করে চিংড়ি বাটা দিয়ে রান্না করে খাবে। এটা খেতে খুবই সুস্বাদু। এর ভেতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখেন ফুলকপি, পটল, তার সাথে আলু, নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। এটাকে আমি ঝোল রান্না করব। শীতের সবজিটা খেতে খুবই মজা হয়ে থাকে।
দেখেন ঝোল ঝোল করে আমার ফুলকপি রান্না শেষ। শীতের সবজি, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখেন আমার শীতের সবজি পাঁচমিশালি রান্না করা শেষ। আপনারা বাসায় এভাবে করে রান্না করে খাবেন। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।